প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আমাদের কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি কোন উপাদান দিয়ে তৈরি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ, পাথর। মহেঞ্জোদারোতে পাওয়া দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি পাথরের উপাদান দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, শক রাজাকে পরাজিত করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, কুবের নাগা। শক রাজাকে পরাজিত করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুবের নাগাকে বিয়ে করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটি ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ সরকারের জন্য প্রণীত হতে পারে এমন সমস্ত বিধিবিধানের একটি নিয়মিত কোড প্রদান হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। নিম্নলিখিত পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আইনটি ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ সরকারের জন্য প্রণীত হতে পারে এমন সমস্ত বিধিবিধানের একটি নিয়মিত কোড প্রদান করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 1858 সালের নায়েক দাস বিদ্রোহের সংখ্যেরা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, নেতা রূপা 1860 সালে ব্রিটিশদের সামনে আত্মসমর্পণ করেন। 1858 সালের নায়েক দাস বিদ্রোহের সংখ্যেরা সম্পর্কে নিচের যেটি সঠিক নয় সেটি হলো কিন্তু নেতা রূপা 1860 সালে ব্রিটিশদের সামনে আত্মসমর্পণ করেন, এটি কিন্তু সঠিক নয়। নেক্সট কোশ্চেন বা পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবসের কেন্দ্রীয় উদযাপন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, বারাবতী কেল্লা, কটক, উড়িষ্যা। বারাবতী কেল্লা, কটক, উড়িষ্যায় অনুষ্ঠিত হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবসের কেন্দ্রীয় উদযাপন অনুষ্ঠিত হয়েছিল বারাবতী কেল্লা, কটক, উড়িষ্যায়। তাহলে এবছর কিন্তু 2025 সালে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত একটি সক্রিয় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তিতুমির। ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত একটি সক্রিয় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পরমহংস সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 1849, অপশান সি,
1849। পরমহংস সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1849 সালে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, উড়িষ্যার খোন্ড বিদ্রোহের প্রেক্ষাপটে তরুণ রাজা কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, চক্রবিষয়ী। উড়িষ্যার খোন বিদ্রোহের প্রেক্ষাপটে তরুণ রাজা ছিলেন চক্রবিষয়ী। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিচের কোন উপজাতীয় বিদ্রোহ বিংশ শতাব্দীতে সংগঠিত হয়নি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বা ক, লুসাই বিদ্রোহ। নিচের লুসাই উপজাতীয় বিদ্রোহ বিংশ শতাব্দীতে সংগঠিত হয়নি। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, 1892 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের এলাহাবাদ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করে, যা নিম্নলিখিত কোনটিতে ভারতীয়দের অন্তর্ভুক্তর দাবি ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, আইন পরিষদ। 1892 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের এলাহাবাদ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করে, যা নিম্নলিখিত আইন পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তির দাবি ছিল। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, জঙ্গলমহল অঞ্চলে চুয়ার বিদ্রোহে নিম্নলিখিত কোন উপজাতি সম্প্রদায় প্রাথমিকভাবে জড়িত ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, ভুমজি। জঙ্গলমহল অঞ্চলে চুয়ার বিদ্রোহে নিম্নলিখিত ভুমজি উপজাতি সম্প্রদায় প্রাথমিকভাবে জড়িত ছিল। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, তখত-ই-বাহি শিলালিপি কোন পার্থিয়ান শাসকের কথা উল্লেখ করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, গন্ডোফার্নেস। তখত-ই-বাহি শিলালিপি গন্ডোফার্নেস পার্থিয়ান শাসকের কথা উল্লেখ করে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে প্রথম পৌর শাসন ব্যবস্থা কখন চালু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1687 সালে। ব্রিটিশ ভারতে প্রথম পৌর শাসন ব্যবস্থা 1687 সালে চালু হয়। নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন, গুপ্ত শিলালিপিতে উল্লেখিত তীরভুক্তি বর্তমান সময়ের সাথে মিলে যায়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান খ, বিহার। গুপ্ত শিলালিপিতে উল্লেখিত তীরভুক্তি বর্তমান সময়ের বিহারের সাথে মিলে যায়। নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন, আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর নিম্নলিখিত কোন অধিবেশনে অস্ত্র আইন এবং ভার্নাকুলার পেস আইনের বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, 1895 পুনা। আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নিম্নলিখিত 1895 সালে পুনা অধিবেশনে অস্ত্র আইন এবং ভার্নাকুলার পেস আইনের বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতে কখন আনুষ্ঠানিকভাবে প্রিভি পার্স বিলুপ্ত করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1971 সালে। ভারতে 1971 সালে আনুষ্ঠানিকভাবে প্রিভি পাস বিলুপ্ত করা হয়। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ভারতে রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত রাওলাট আইনের কোন বিধানটি ছিল না? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, পরোয়ানা ছাড়াই রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার। ভারতের রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত রাওলাট আইনের পরোয়ানা ছাড়াই রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার বিধানটি ছিল না। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, 1881 সাল থেকে কোন দেশীয় রাজ্যের একটি প্রতিনিধি পরিষদ ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশান গ মহীশূর। 1881 সাল থেকে মহীশূর দেশীয় রাজ্যের একটি প্রতিনিধি পরিষদ ছিল। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, 1908 সালে আলিপুর বোমা মামলা কোন ভারতীয় বিপ্লবীর সাথে সম্পর্কিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ অরবিন্দ ঘোষ। 1908 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ ভারতীয় বিপ্লবীর সাথে সম্পর্কিত ছিল এবং তার সঙ্গে কিন্তু তার ভাই বারেন্দ্রী ঘোষও ছিল। এবং তোমাদের কিন্তু প্রশ্ন যদি আসে আলিপুর বোমা মামলা কত সালে হয়েছিল, তাহলে হয়ে যাবে 1908 সালে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কাজী সিং এবং ভীমা নায়েকের মতো ভিল নেতাদের নেতৃত্বে কোন সালে ভিল বিদ্রোহ শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1818 সালে। কাজী সিং এবং ভীমা নায়েকের মতো ভিল নেতাদের নেতৃত্বে 1818 সালে ভিল বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহটি খানদেশ অঞ্চল, বর্তমানে যা মহারাষ্ট্রে সংঘটিত হয়েছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য উপজাতীয় প্রতিরোধ ছিল। এটি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য উপজাতীয় প্রতিরোধ কিন্তু ছিল। 1818 সালে ভিল বিদ্রোহ হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এর লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।